আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। সেটা হলো জমি-জমা সংক্রান্ত। আপনি যদি কোনো স্থাবর সম্পত্তি যদি ক্রয় করে থাকেন অথবা আপনি উইল মালিক হয়ে থাকেন অথবা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে থাকেন। এ সকল সূত্রে আপনি পাওয়ার পরেও কিন্তু জমিটা আপনি কি ভোগ করতে পারতেছেন না বা দখল নিতে পারতেছেন না। তা আপনার করণীয়টা কি? আসলে এটা করণীয়টি কিন্তু আসলে আইনের ভিতরে এটার বিধান উল্লেখ করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সত্ত্ব দখল পুনরুদ্ধার মামলা করলে এটা আপনি এটার পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু ৮৪ ধারা শুধু মামলা করলে হবে না, ৮৪ ধারার সাথে ঘোষণামূলক মামলা করতে হবে। অর্থাৎ কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা এটার সাথে অন্তর্ভুক্ত করেই আমাদের মামলাটা করতে হবে। তাই আমি সত্ত্ব দখল পুনরুদ্ধার মামলা অর্থ কি আপনাকে জমির মালিকও করে দেবে এবং দখলটাও উদ্ধার করে দেবেন। ৮৪ ধারার মাধ্যমে আমরা এই দখলটা পেতে পারি এবং জমির মালিকানা উদ্ধার করতে পারি। তাই আমরা এই জমির মালিকানা এবং দখল উদ্ধারের জন্য মামলা করব ৮৪ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে এটা রেমেডি বলা আছে। এবং এটা মামলা কত দিনের ভিতর করতে হবে? আসলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে এটা ৮৪ ধারা মামলা করতে এটারও আছে তামাদি আইনের এটা উল্লেখ করা আছে। কত বছর? ১২ বছরের ভিতরে আমাদের এটা মামলাটা করতে হবে। দখল পুনরুদ্ধারের মামলা তামাদিকে বলা হয়েছে ১২ বছর। আর এই ১২ বছরের ভিতরে আমাদের এই মামলাটা করতে হবে। আপনি যদি ১২ বছরের ভিতর না করতে পারেন তাহলে কি উপায় কি? আসলে কি ১২ বছরের ভিতর করতে না পারলে কিন্তু আমরা মামলা করতে পারতেছি না। এইজন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে যাতে আমরা সঠিক সময় সঠিক মামলাটা করি এবং আমাদের যা প্রতিকার আছে সেই প্রতিকারটা পেতে পারি। সঠিক সময় যদি আমরা মামলা না করি তাহলে কিন্তু আমাদের প্রতিকার পাবো না। তাই আমাদের খেয়াল রাখতে হবে সঠিক সময় আমাদের প্রতিকারটা পাওয়া। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।